হ্যালো এভরিওয়ান। তো দেখো, আমাদেরকে এরকম একটি এক্সেল শিট দিয়ে বলা হয়েছে যে এখানে যারা ট্রেনিং কমপ্লিট করেছে তাদের রো আমাদের সবুজ কালারে শো করাতে হবে, এবং যারা এখানে ট্রেনিং পিরিয়ডে আছে তাদের রো আমাদের রেড কালারে শো করাতে হবে। তো এটা আজকে আমরা কিভাবে করবো এই ভিডিওয়ে শিখে নেব। তোমাদেরকে এরকম ফাইল প্রোভাইড করলে তোমরা কিভাবে করতে তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো আর যদি না জেনে থাকো তাহলে এই ভিডিও এই সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে পারো। তো এটিকে আমরা কিভাবে করবো আজকের এই ভিডিও আমরা শিখে নেব। তো এখানে যারা কমপ্লিট করেছে তাদেরও আমাদের বলা হয়েছে কি, আমাদের রুলস কি, আমাদের রুলস বলা হয়েছে এখানে যারা কমপ্লিট করেছে তারা এই ট্রেনিং ইনকমপ্লিট, যারা ট্রেনিং এ আছে তাদেরও আমাদের রেড কালারে শো করাতে হবে, আর যারা কমপ্লিট করে নিয়েছে তাদেরও আমাদের সবুজ কালারে শো করাতে হবে। তো কি আমরা কিভাবে করবো দেখে নাও। আর যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দিও। তোমরা তোমরা কিভাবে এটাকে করতে কমেন্ট করে আমাকে জানিও। তো এটি আমরা করার জন্য প্রথমে চলে যাবো হচ্ছে ট্রেনিং সেলে। ট্রেনিং সেলে চলে গেলাম, এবার আমরা পুরো সেলটাকে সিলেক্ট করে নেবো। পুরো সেলটাকে সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ দিয়ে আমরা পুরো সেলটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিলাম, এবার কন্ট্রোল ব্র্যাকেট দিলাম, উপরে সেলে চলে গেলাম আমরা। উপরে সেলে চলে গিয়ে তো এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে হোম ট্যাব। হোম ট্যাবেই আমরা আছি। তো হোম ট্যাবে আমরা থেকে এখান থেকে নিয়ে নেবো হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর হেল্প নিয়ে এই কাজটি করতে পারি। তো আমরা এখান থেকে চলে যাবো কন্ডিশনাল ফরম্যাটিং এর উপর। কন্ডিশনাল ফরম্যাটিং আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা চলে যাবো হচ্ছে ম্যানেজ রুল। ম্যানেজ রুল বলে একটা অপশনটা আছে, ম্যানেজ রুলে আমরা ক্লিক করবো। ম্যানেজ রুলে আমরা ক্লিক করার পর এখান থেকে আবার আমরা নিতে হবে নিউ রুল। নিউ রুলসে আমরা ক্লিক করবো। নিউ রুলসে ক্লিক করার পর এখান থেকে আমাদের কি নেবো, এখান থেকে আমরা নেবো হচ্ছে ইউজার ডিফারেন্ট ফর্মুলা। ইউজার ফর্মুলা আমরা নিলাম, মানে আমরা এখান থেকে একটা ফর্মুলা আমাদের নিজে থেকে বানাতে হবে। এই জন্য আমরা ইউজার ফর্মুলা নিয়ে নিই। ইউজার ফর্মুলা নিয়ে আমরা এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমাদের কাজটা কি করতে হবে, আমাদের কি বলা হয়েছে, আমাদের বলা হয়েছে যে যারা কমপ্লিট করেছে তাদের ওটা আমাদের গ্রিন কালারে শো করবে। তো গ্রিন কালারে শো করানোর জন্য আমরা এখানে আগে যে ট্রেনিং এর যে সেলটা, সেলটাকে আমরা সিলেক্ট করে নিই। সেলটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার সেলটা এখানে চলে আসলো। এখানে আমরা একটা জিনিস মাথায় রাখবো, এখানে আমরা মাথায় রাখবো যে আমাদের হচ্ছে কলামটাকে আমরা ইয়ে করবো না। আমরা এখানে কলামটাকে ফিক্স করবো না, আমরা এখানে ফিক্স করবো হচ্ছে রোটাকে। এই জন্য আমাদের এফ ফোর বাটনকে দুবার প্রেস করতে হবে। টু টাইমস এফ4 বাটন আমাদের প্রেস করতে হবে। এই জন্য আমরা দুবার এফ4 বাটনকে প্রেস করবো। এফ4 আমাদের এখানে সেল লক হয়ে গেছে। আমাদের রো লক করে লাভ নেই, আমাদের রো লক করলে এখানে এটা হবে না। এই জন্য আমরা এখানে কলাম লক করে নিলাম। কলাম লক করে নেওয়ার পরে আমরা এখান থেকে ইকুয়াল টু দেবো। ইকুয়াল টু দিলাম। ইকুয়াল টু দেওয়ার পরে আমরা এখান থেকে কোটেশন ওপেন করবো। কোটেশন স্কিপ চিপে কোটেশন ওপেন করবো। কোটেশন ওপেন করার পরে আমরা এখানে লিখবো কমপ্লিটেড। COM কমপ্লিটেড। কমপ্লিট লেখার পর আমরা কোটেশনকে ক্লোজ করলাম। কোটেশনকে ক্লোজ করার পর আমরা এখান থেকে চলে যাবো ফরম্যাট। আমাদেরকে কি বলা উচিত, ফরম্যাটে চলে যাওয়ার পরে আমরা এখানে এই অপশনে থাকবে ফ্রন্টে থাকলে। ফ্রন্টে থাকার পরে তোমরা প্রথমে ফ্রন্টে থাকবে, যখন তোমরা করবে তখন তোমরা ফ্রন্ট অপশন পাবে। ফ্রন্ট অপশন তোমরা ফ্রন্টে গিয়ে কোনো কাজ নেই, তোমাদের যেতে হবে হচ্ছে ফিল অপশনে তোমাদের যেতে হবে। ফিল অপশনে গেলাম। ফিল অপশনে যাওয়ার পর আমাদের কি বলা হয়েছে, যারা কমপ্লিট করেছে ট্রেনিং তাদের আমাদের সেলটা এখানে কি শো করতে বলেছে বলা হয়েছে, এখানে গ্রিন কালারে শো করতে বলা হয়েছে। তাই জন্য এখান থেকে আমরা গ্রিন কালারটা চুজ করে নেব। গ্রিন কালারটা চুজ করার পরে এখান থেকে আমরা ওকে করবো। ওকে, আবার এখান থেকে ওকে ওকে বাটনে ক্লিক করবো। এবার এখান থেকে আমরা অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করলে দেখো কি হবে, অ্যাপ্লাই করলে পুরো আমাদের সেলগুলো যারা কমপ্লিট করেছে তাদের সেলগুলো আমাদের এখানে গ্রিন কালারে শো করতে শুরু হয়ে যাবে। তো এখানে আমরা অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই এবং এখান থেকে ওকে ওকে বাটনে ক্লিক করলাম। তোমরা ক্লিক করার পর দেখো আমাদের পুরো সেলগুলো যারা কমপ্লিট করেছে তাদের সেল আমাদের পুরো কমপ্লিটেড দেখাচ্ছে এবং গ্রিন কালারে শো করছে। গ্রিন কালারে শো করছে। তো এইভাবেই আমরা পরেরটাও করবো। এই জন্য আবার আমরা এই সেলে যাবো। সেলে গিয়ে আবার এখানে কন্ট্রোল এক্স সিলেক্টর করবো। এবার এখানে কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম। কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম। তো আবার এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে
হোম ট্যাবে গিয়ে আবার এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিক করলাম। কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিক করার পর এখান থেকে চলে যাবো ম্যানেজ রুলসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আবার আমরা নিয়ে নেবো নিউ রুলসে ক্লিক করলাম। নিউ রুলসে ক্লিক করার পর এখান থেকে চলে যাবো ইউজার ডিফারেন্ট হুইচ ফরম্যাট। এখান থেকে ইউজার ফর্মুলা চলে গেলাম। ইউজার ফর্মুলায় গিয়ে আবার এখান থেকে আমরা সিলেক্ট করে নেবো এই রোটাকে, উপরের সেলটাকে আমরা আবার সিলেক্ট করবো। উপরের সেলটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করলে এখান থেকে আমরা সেলটাকে লক করবো। সেলটাকে আমরা এখান থেকে লক করবো। লক করার জন্য আমাদের F4 বাটনটাকে দুবার প্রেস করতে হবে। F4 বাটন 2 টাইমস প্রেস করলে আমাদের এখানে সেলটা লক হবে। আমাদের রো লক আমরা করলে এখানে হবে না। এখানে আমরা F4 দুবার প্রেস করবো। দুবার প্রেস করলে আমাদের রোটা এখানে ফিক্স হয়ে গেল। ফিক্স হওয়ার পর এবার এখানে আমরা ইকুয়াল টু দেবো। ইকুয়াল টু দিয়ে এখান থেকে আবার আমরা কোটেশন ওপেন করবো। কোটেশন ওপেন করে শিপ চিপে কোটেশন ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আমরা কি বলা হচ্ছে, যারা ইন ট্রেনিং স্টার্টসে আছে তাদের রো আমাদের বলা হয়েছে যে রেড কালারে শো করছে। তো আমরা এখানে লিখবো ইন ট্রেনিং, ইন ট্রেনিং, TRI TRAI ইন ট্রেনিং। নিলাম। এবার এখান থেকে আমাদের কি বলা হয়েছে, রেড কালারে শো করছে। তো আমরা আবার এখান থেকে চলে যাবো ফরম্যাট অপশনে চলে গেলাম। এবার এখান থেকে ধরো আমাদের বলা হয়েছে রেড কালারে শো করার জন্য। তো রেড কালার আমরা এখান থেকে চুজ করে নেবো। রেড কালার চুজ করে নিলাম আর ওকে করবো। আবার এখান থেকে ওকে করবো। এবার এখান থেকে অ্যাপ্লাই করবো। এবার এখান থেকে ওকে। ধরো তোমাদেরকে ধরো রেড কালারের জায়গায় ধরো বলা হয়েছে ইয়েলো কালারে শো করতে। তোমরা কি করে করবে? তোমরা তো আবার এখান থেকে এটার উপর আর করতে পারবে না। তোমাদেরকে আবার ডেটাটা মাস্টার ডেটা থেকে কপি করতে হবে। এই ডেটা থেকে কপি করতে হবে। কপি করে আবার নতুন সেলে নিয়ে করতে হবে নতুন ভাবে। তো তোমরা এরকম ভাবে একভাবে কি করে করবে দেখিয়ে দিচ্ছি। তোমরা আবার চলে যাবে হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং এর উপর চলে গিয়ে আবার এখানে চলে যাবে হচ্ছে ম্যানেজ রুলস বলে অপশনটা, এখানে আবার ক্লিক করার পরে তোমরা আবার চলে যাবে হচ্ছে এই সেলে। ধরো তোমাদের এখানে বলা হয়েছে, এখানে কি বলা হয়েছে, এখানে তোমাদের বলা হয়েছে যে ইয়েলো কালারে শো করতে। রেড কালার পছন্দ হচ্ছে না, তো ইয়েলো কালারে শো করে দাও। ইয়েলো কালারে শো করতে বলা হয়েছে। তো ইয়েলো কালার শো করানোর জন্য তোমরা এখানে এই যে তোমরা যেখানে রেড কালারে শো করেছিলে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এই ফর্মুলাটা তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে চলে যাবে এডিট টুলস বলে অপশন পাবে। এডিট টুলসে চলে গেলে এডিটে চলে যাওয়ার পরে এখান থেকে ফরম্যাট অপশন পাবে। ফরম্যাট অপশনে তোমরা চলে গেলে ফরম্যাট অপশন পাবে। ফরম্যাট অপশনে তোমরা চলে যাবে। ফরম্যাট অপশনে চলে গেলে এবার এখান থেকে এই একই অপশন পেয়ে যাবে। রেড কালার আমরা আগে দিয়েছিলাম, তো রেড কালার পছন্দ হচ্ছিল না। তো এখান থেকে আমরা ইয়েলো কালার দিয়ে দেবো। এখান থেকে ইয়েলো কালার আমরা সিলেক্ট করে নেবো। ইয়েলো কালার সিলেক্ট করার পর ওকে করবো। এবার এখান থেকে এবার এখান থেকে অ্যাপ্লাই করলে দেখবেন কালারটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। রেড কালারের জায়গায় আমাদের শো করবে হচ্ছে ইয়েলো কালার। এখান থেকে ওকে দেখো চেঞ্জ হয়ে গেছে। যারা ইন ট্রেনিং এ আছে তারা ইয়েলো হয়ে গেছে, আর যারা কমপ্লিট করেছে ট্রেনিং তাদের সেলটা আমাদের গ্রিন কালারে শো করছে। তো আজকের এই ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করে জানিও পরের কোন টপিকের উপর তোমরা ভিডিও চাও।